হ্যালো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়াসিফ আহমেদ। আমাদের ইউটিউব চ্যানেলে অফিসিয়ালি চালু হয়ে গেছে, শীঘ্রই আসছে দারুণ দারুণ নতুন ভিডিও। তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিওর সঙ্গে থাকুন, অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও আসবে, আপডেট হবে এবং অবশ্যই আমাদের বেল আইকনে ক্লিক করবেন। অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন এবং নোটিফিকেশন বাটন চালু করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আমার প্রথম ভিডিও। সো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আজকে যে প্রথম ভিডিওতে আমি আজকে দেখাবো যে মার্কেটকে কীভাবে অ্যানালাইসিস করতে হবে, ফরেক্স মার্কেট। আপনাদের আমার চ্যানেলে স্বাগত, ট্রেড উইথ বস। আজকে দেখাবো যে কীভাবে মার্কেটকে অ্যানালাইসিস করব। ছোট ছোট বিষয়গুলো দেখতে হবে, মার্কেট কেন কী বিহেভ করতেছে, কেন করতেছে, কোন জোন থেকে মার্কেট রিভার্স করছে, কেন রিভার্স করলো, কী কারণে রিভার্স করলো। এবং মার্কেটকে আরও ভালো করে জানার জন্য আমরা মার্কেটের জোন সম্পর্কে জানবো, যে মার্কেটের কোন জোন কতটা ইম্পর্টেন্ট, কতটা ভ্যালিড এবং কতটা গুরুত্বপূর্ণ। যে জোনগুলো থেকে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট কেমন বা কী জন্য বা কী এরকম বিহেভ করতেছে। আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে মার্কেট অলরেডি চালু করা আছে। আমি যদি মার্কেটে এখন অ্যানালিসিস সম্বন্ধে আপনাকে বলি, তো চলুন দেখা যাক কীভাবে মার্কেট আমরা অ্যানালিসিস করবো। থ্যাংক ইউ সো মাচ। আজকে ফার্স্টের দিকে আপনাকে দেখাবো যে মার্কেটের প্রথমে আমাদেরকে বুঝতে হবে মার্কেট কোন ট্রেন্ডে আছে। মার্কেটের ট্রেন্ড ফাইন্ড আউট করা তাকে সবচেয়ে বেশি দরকার। তো ট্রেন্ড ফাইন্ড আউট করার জন্য সবচেয়ে প্রথমে যেটা আমরা করবো সেটা আমরা ডে ক্যান্ডেলে চলে যাব। দেখেন ডে ক্যান্ডেলে যদি যাই, ডে ক্যান্ডেলে গেলে আমরা বুঝতে পারবো আগামীকাল মানে গতকালকে আমাদের মার্কেট একটা ইনভার্টেড হ্যামার দিয়ে পরের একটা বড় ক্যান্ডেল দিছিল, বিয়ারিশ ক্যান্ডেল। তো আজকে আবার দেখতেছে যে মোটামুটি বিয়ারিশ ক্যান্ডেলকে 50% করে নিয়ে নিচ্ছে। তো মার্কেটে বুলিশ, অলরেডি বুলিশ সামথিং হতে পারে। তো 1 ঘন্টা চার্টে যাব, 4 ঘন্টা চার্টও অবশ্যই আমাদের দরকার পড়বে। প্রতিটা টাইম ফ্রেম আমাদের জন্য দরকার অ্যানালাইসিস করার জন্য। 4 ঘন্টা চার্টে আমরা দেখতে পাচ্ছি হ্যাঙ্গিং ব্যানের পর একটা বড় মারুবুজু ক্যান্ডেল। দেন এটা আমাদের পুলিশকে খুব বুল ট্রেন্ড উইথ আপ ট্রেন্ডকে আমাদের অনেক বেশি এটাকে সাপোর্ট করে এইটা। এখন আমরা 1 ঘন্টা ট্রেন্ডে যাবো। 1 ঘন্টা ট্রেন্ডে আমরা এই জিনিসটাকে আরও সুন্দর করে অ্যানালাইসিস করে নেবো। ছোটো ছোটো জিনিসগুলোকে আমাদেরকে ধরতে হবে যে আমি কীভাবে মার্কেটকে অ্যানালাইসিস করবো। দেখুন মার্কেট আমরা মার্কেট দেখতে পাচ্ছিলাম, এখানে একটা ট্রেড লাইন আঁকছিলাম। কেন আঁকছিলাম আপনারা দেখতে পাচ্ছেন, ট্রেড লাইনগুলো আমাদের মার্কেটে হাই 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 করে উপরে দিয়ে গেছে। দেন মার্কেট এখান থেকে ব্রেকআউট করে নিচের দিকে আছে বড় একটা ক্যান্ডেল দিয়ে। দেন এখান থেকে আমাদের এইখানে মার্কেট রুটে এখান থেকে একটু ছোটো রিভার্স করছে। কেন করছে দেন চলুন দেখুন। এখানে আমি একটা দিয়ে রাখছি এফবিজি। কেন এফবিজি হলো আপনার প্রশ্ন করতে পারেন, কেন এফবিজি হলো? কারণ এখানে যদি আপনি দেখতে পারেন 1 ঘন্টা এখানে আপনি বুঝবেন না, অবশ্যই আপনি 30 মিনিটে যাইতে হবে। আপনি টাইম ফ্রেম সুইচ করবেন, আপনি ছোটো ছোটো টাইম ফ্রেম হোক, বড় বড় টাইম ফ্রেম হোক, আপনি যখন বড় টাইম ফ্রেমে কোনো জোন আঁকবেন তখন ওরা ছোটো টাইম ফ্রেমে যায় জোনগুলোকে ছোটো ছোটো করে দিবেন। কারণ আপনার জোনগুলো যখন বড় বড় হবে তখন আপনার দেখতে সেটা আপনার খারাপ, এসএল এর জন্য সেটা আপনার পারফেক্ট না। আপনি যখন ছোটো ছোটো টাইম ফ্রেমে গিয়ে যখন আপনার জোনগুলোকে ছোটো করে দিবেন তখন আপনি বড় টাইম ফ্রেমে যখন যায় দেখবেন অটোমেটিকলি আপনার কিন্তু ওই জোনগুলো সুন্দর করে আঁকা হয়ে যাবে। আপনার কিছু করতে হবে না, টাইম ফ্রেম খেলা ভাই, আর কিছুই না। তো দেখেন আমি 30 মিনিটে এখানে একটা দেখতে পাচ্ছি ফেয়ারবুলি গ্যাপ, দুইটা ফেয়ারবুলি গ্যাপ আছে, আমি দুইটাকে নিয়ে নিচ্ছি। দেখেন মার্কেট কিন্তু এই প্রথম ফেয়ারবুলি গ্যাপ থেকে উপরে দিয়ে গেছে, পরেরটা যখন রিভার্স হচ্ছে তখন কিন্তু দ্বিতীয় ফেয়ারবুলি গ্যাপ থেকে উপরে দিয়ে গেছে। তার মানে আমার প্রথম ফেয়ারবুলি গ্যাপও ভ্যালিড ছিল, দ্বিতীয় ফেয়ারবুলি গ্যাপও ভ্যালিড ছিল, ভ্যালিড বলে এখান থেকে রিভার্স করছে। আসুন দেখেন মার্কেট কিন্তু এখান থেকেও আমি চাইলে অনেকে বাই ধরছে, এখানে একটা গ্যাপ পড়ছে বড় মারুবুজু ক্যান্ডেলসে, এখান থেকে আপনি বাই ধরে প্রফিট করতে পারবেন, ঠিক আছে। দেন এখান থেকে যে সেল ধরবেন সেটাতে আপাতত কোনো আমি সিগন্যাল পাইনি, সেই সিগন্যাল ধরতে ধরতে আপনি হয়তো অনেক লেট হয়ে যাবে। তো এখানে একটু হোল্ড করা ভালো, এবং হোল্ড না করে যদি আপনি টাইম ফ্রেম সুইচ করেন তাহলে আপনি এই ট্রেডে ধরতে পারবেন। দেন দেখি কীভাবে, দেখেন যদি আপনি এইখান থেকে আসেন তাহলে এইখান ধরে এই ট্রেডে ধরে আপনি এখান থেকে একটা সেলও ধরতে পারবেন। তা আসলে বিষয়টা হলো এমন যে আমাদের ট্রেন্ডগুলো ফাইন্ড আউট করাটা খুব দরকার, যে মার্কেট আমাদের কোন জোনে আসে, কী বিহেভ করতেছে। অবশ্যই ক্যান্ডেলস্টিক দেখি, ক্যান্ডেলস্টিকে ছাড়া আমাদের কোনো ট্রেড হবে না। সো মার্কেট এখানে এই ক্যান্ডেল এই পর্যন্ত দিছে এবং গেছে এবং বললো সুন্দর করে, ভালো কথা। আবার দ্বিতীয় এফবিজি যেটা সেটাকে আমার টাচ করে এখান থেকে আবার উপরের দিকে চলে গেছে। বর্তমানে মার্কেট এই অবস্থায় আছে। আমার দ্বিতীয় এফবিজিটাও ভ্যালিড ছিল, প্রথম এফবিজিটাও ভ্যালিড ছিল, ঠিক আছে। এবং দেখেন মার্কেট এখানেও গিয়ে একটু রিভার্স করছে, জোন করছে। কেন করছে? ও মাই গড, আমি আগেই বলছিলাম মার্কেটে এই জোনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এসআর ইন্টারচেঞ্জ, খুব সুন্দর জোন এটা। আমি দেখতে পাচ্ছি এখানে একটা হেড এন্ড শোল্ডার, দেন এই হেড এন্ড শোল্ডারের নিচে এটা, উপরটা এটা। অলরেডি কিন্তু উপরেরটা আমি জোন দিয়ে রাখছি, আমি ছোট করে দিয়েছি আমার বোঝার জন্য, কিন্তু আপনার বোঝার জন্য আমি দেখাচ্ছি যে এই জোনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। কেন মার্কেট এখান থেকে রিভার্স করলো?
মার্কেট এখান থেকে রিভার্স করার কারণ কি? কারণ অনেক হতে পারে। এই জোনটা খুবই ইম্পর্টেন্ট জোন, ডাব্লু নিক। দেন তারপরের জোনটাও খুবই ইম্পর্টেন্ট, এবং এই জোনটা যে ইম্পর্টেন্ট দেখেন এইখানে আমি ছোট করে নিছি, এখানে কিন্তু আবার একটা এফবিজিও আছে। কীভাবে দেখবেন? যদি আপনি 15 মিনিটে যান তা দেখেন এখানে একটা এফবিজি আছে, উপরেও একটা এফবিজি আছে, এবং এফবিজি যখন আমি ধরছি তখন কিন্তু অলরেডি যখন আবার ছোটো টাইম ফ্রেমে গেছি তখন দেখেন এফবিজি ধরার কারণে আমার এখানে অলরেডি একটা জোন হয়ে গেছে। 30 মিনিটে যান, অলরেডি একটা আমার জোন হয়ে গেছে, এই হেড এন্ড শোল্ডারের ডাউনি অলরেডি আমার জোন হয়ে গেছে। আমার জোন অলরেডি বলে দিচ্ছে সুন্দর একটা জোন, নাইস জোন। তো এই জোনটা আমাদের জন্য অনেক ভ্যালিড, কারণ এখান থেকে মার্কেট আবার রিভার্স করছে। কেন করছে? তবে কারণটা আপনারা বুঝতে পারছেন, এই হলো কারণ। এখান থেকে এই জোনটা এফবিজি প্লাস আমাদের এসআর ইন্টারচেঞ্জ, ডাব্লু নিক, হেড এন্ড শোল্ডারের। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট জোন অফ দিস চার্ট। সো মার্কেট এই পর্যন্ত অবস্থায় আসছে, মার্কেট এখান পর্যন্ত রিভার্স করছে। এবং আমি একটা জিনিস এখানে ফলো করলাম, 1 ঘন্টা চার্টে যদি যাই তো এখানে আমি দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু এই ইনভার্টেড হ্যামার দিয়ে মার্কেট নিচে পড়ছে। এবং দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই ইনভার্টেড হ্যামার এবং এই ইনভার্টেড হ্যামার দুটো কিন্তু সেম না। হতে পারে মার্কেট এইখান থেকে যেভাবে এটা পড়ছে সেভাবে এটাও পড়ে যেতে পারে। এখানে কিন্তু মার্কেটকে ট্র্যাপ করছে। কীভাবে ট্র্যাপ করছে দেখেন, এখানে কিন্তু মার্কেটকে ট্র্যাপ করছে আমাদের এখানে মর্নিং স্টার দিচ্ছে। মার্কেট একটা বিয়ারিশ ক্যান্ডেল, ডোজি, দেন বিয়ারিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, ডোজি, বিয়ারিশ ক্যান্ডেল। মার্কেটকে এখানে অনেকে যারা এখানে সেল নিচ্ছে তাদের এই এতটুকু জায়গায় মার্কেট অলরেডি এসএল হিট। সো মার্কেট কিন্তু এই লিকুইডিটি নিলেও ভালো কথা, লিকুইডিটি নিয়ে নেবে হয়তো। লিকুইডিটি নিয়ে উপরে আরেকটা যদি আমি বলি 30 মিনিটে যদি আমি যাই, উপরে আমার আরেকটা জোন আছে এফবিজি, হয়তো এই জন্য নিবে, অর্ডার ব্লকও নিতে পারে। উপরে গেলে রিভার্স করবে। দেন এইখানে এসেও যদি উপরে গিয়ে যদি আবার এখানে এইভাবে যদি করে কোনো কারণে, তাহলে মার্কেট এখান থেকে আবার বাই হওয়ার পসিবিলিটি অনেক বেশি। মার্কেট এই পর্যন্ত এই জোনে, কারণ আমাদের এই সব জোনগুলোই অনেক ইম্পর্টেন্ট। আপনি দেখতে পাচ্ছেন আমি ছোটো করে দেখছি কিন্তু আমি টানে দেখাচ্ছি, এই জোনগুলো খুবই ইম্পর্টেন্ট। এই জোনগুলো খুবই ইম্পর্টেন্ট একটা জোন, ঠিক আছে? মার্কেট বর্তমানে এই অবস্থায় আছে, এবং মার্কেট এখান থেকে কী করে সেটা আমরা নেক্সট মুভি বুঝতে পারবো। সো আমি ট্রেড নেওয়ার জন্য আপাতত প্রস্তুত নেই। যদি আমি ট্রেড এখানে আমি কী করবো সেটা এখনও বুঝতে পারতেছি না। সো একটা ছোটো জিনিস যদি আপনি ধরতে পারেন, মার্কেটের